যে রিপোর্ট আব্দুল মুহিত স্যার দিয়েছিলেন সেখানে তিনি 35 এবং 37-এর সুপারিশ করেছিলেন, কিন্তু পিছন থেকে ওই বাসুর উপদেষ্টা যে কিছু আসছিল এবং তাদের বাসুর ছাত্র সমন্বয় কিছু ছিল, তারা এই সংস্কার কমিশনকে বিদ্যানগুলি দেখায়া ওই সংস্কার কমিশনের ইতি ঘটায় দিল। তারপরে যত প্রকার সংস্কার কমিশন হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এই সংস্কার কমিশন, ও সংস্কার কমিশন, বাংলার মানুষ সব সংস্কার কমিশনকে প্রত্যাখ্যান করেছে। যাই হোক, তারপর জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলো। আমরা যারা মাঠে ছিলাম আমরা মানুষের দ্বারে দ্বারে গেছি, এই যে যুব সমাজের কাছে গিয়েছি যে আপনারা আসেন, বিএনপিকে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, কারণ ধানের শীষে 2018 সালে নির্বাচনের ইশতেহার ছিল, তারা বয়স উন্মুক্ত করে দিবে এবং তারা এই নির্বাচনে তাদের 31 দফার 23 দফায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়স বৃদ্ধির কথা বলেছিল। এই জন্য হাজার হাজার লাখ লাখ তরুণ সমাজ তারা তাদের পরিবারকে নিয়ে ধানের শীষে ভোট দিয়েছে এবং ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে ধানের শীষ। আমরা দেখেছি আমাদের জাতীয় সংসদে বর্তমানে যে বিরোধী দল রয়েছে জামাতে ইসলাম, তারাও নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন যে তারা ক্ষমতায় গেলে তারা চাকরিতে বয়স উন্মুক্ত করে দিবেন। আচ্ছা, চাকরিতে বয়স উন্মুক্ত করে দেওয়া সব ক্ষেত্রে পসিবল না, কিছু কিছু ক্ষেত্রে পসিবল। তবে আমরা চাচ্ছি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়স নিম্ন 40 করে প্রজ্ঞাপন জারি করে দেওয়া। জনাব তারেক রহমানের প্রতি এই বাংলার ছাত্র সমাজ, আপামর জনতা, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক সবারই রাস্তা রয়েছেন। আমি জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যখন লন্ডন থেকে এসে বাংলার মানুষকে নিয়ে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা আপনাদের প্ল্যানের অংশ হতে চাই এবং আমাদের একটা প্ল্যান আছে, উই হ্যাভ অলসো এ প্ল্যান। আমাদের প্ল্যান ব্যতীত আপনার প্ল্যান বাস্তব হবে না। আমরা এই যে বাংলার ম্যাজিক্যাল ম্যান হিসেবে জনাব তারেক রহমানকে চিনতে শুরু করেছি। দেখছেন সারা পৃথিবীতে তেলের দামের হাহাকার উঠে গেছে, কিন্তু তিনি এখন পর্যন্ত তেলের দাম বাড়াননি। বিভিন্ন ক্ষেত্রে তিনি অনেক অসামান্য অবদান রাখতেছেন এবং বাংলার প্রতিটি মানুষের কাছে আস্থাভাজন হয়েছেন। আমরা জানি আগামীর যে বাংলাদেশ আপনার নেতৃত্বেই পরিচালিত হবে। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি এই চাকরির বয়সের বৃদ্ধি করবেন, ন্যূনতম 40 করে দেবেন এবং বাংলার এই যুব সমাজকে আপনি যে মূল্যায়ন করবেন, আমাদের মেধা যাচাইয়ের সুযোগ দেবেন।